সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি তৈরি করেছি চিকেন পুরি। পুরি খেতে আমরা সকলেই পছন্দ করি এবং সন্ধ্যার নাস্তায় কিন্তু আমরা পুরিটা খেতে পারি। বাসায় কিভাবে চিকেন পুরি তৈরি করে খেতে পারি আমি আজ সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে চিকেন পুরি তৈরি করে নিয়েছি। চিকেন পুরি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়েছি এবং এর মধ্যে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দেখতে পাচ্ছেন। দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তেলগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে গিয়েছে। এটা বোঝার উপায় হচ্ছে যখন ময়দাগুলো এভাবে হাতের মধ্যে মুঠ করে ধরলে এইরকম দলা পেকে যাবে এবং চাপ দিলে হালকা ভেঙে ঝুরঝুরা হয়ে যাবে। এই পর্যায়ে বোঝা যাবে যে ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। আমি সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সফট একটি ডো তৈরি করে নিয়েছি, খুব ভালো করে ময়ন করে নিয়েছি। এবার আমি এই ডোটাকে কিছুক্ষণ সময়ের জন্য একটা সাইডে রেখে দিব। আমার এখানে কিন্তু 1 কাপ পানি লাগেনি, 1 কাপের থেকেও কম লেগেছে। তো আমি একটা সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে আমি ভিতরের পুরটা তৈরি করার জন্য এখানে আমি 1 পিস চিকেন নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে কিছুটা লবণ আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি চিকেনটাকে সিদ্ধ করে তারপর চামিচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে রান্না করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে 2 টেবিল চামচ তেল আছে। দিয়ে দিব সামান্য আস্ত জিরে এবং দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। সামান্য একটু ভেজে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব, ব্রাউন করে ভাজবো না। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে কিন্তু আমি খুব বেশি ব্রাউন করে ভাজিনি, জাস্ট শুধু পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আমি গুঁড়া মশলা এখন অ্যাড করব। মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে দিব কাবাব মশলা 1 চা চামচের থেকে একটু কম। এবার মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিকেন পুরের সাথে যদি কাবাবের মশলাটা অ্যাড করা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। চিকেন পুরির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমরা চিকেনটাকে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, এই পর্যায়ে লবণটা বুঝে দিতে হবে। এবার সবগুলো একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই কিন্তু বেশি সময় লাগবে না হতে। যখন পেঁয়াজটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভাজা ভাজা করে নিব যেন ঝুরঝুরা থাকে। চুলার আঁচটা কম রেখে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এর ভিতরে কোনো পানি থাকা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখানে আমি 1 মুঠ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতার বদলে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, তবে আমি যেহেতু প্রথমেই জিরা দিয়েছিলাম তাই এই পর্যায়ে আমি জিরার গুঁড়াটা দেইনি, ধনিয়া পাতা দিয়েছি। এবার তুলে একটা সাইডে রেখে দিব
এবং অন্যদিকে আমি দেখে নিচ্ছি আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দেখে নিচ্ছি ঢাকনা খুলে। আমি আবারও একটু ময়ান করে নিচ্ছি। এবার এই ডোটা থেকে আমরা 5টা ভাগে ভাগ করে নিব। তো 5 ভাগে আমি ভাগ করে নিয়েছি। এবার এখান থেকেই একটি গোলা নিয়ে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে একটু বড় করে নিব এবং 2 হাতের সাহায্যে এইভাবে মাঝখানটা মোটা রেখে সাইড দিয়ে পাতলা করে আমি এইভাবে রুটিটাকে বেলে নিব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটি একটি বাটির মতো হচ্ছে। এখন যে চিকেনের পুরটা আমি তৈরি করে রেখেছি সেই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে কিভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে যেন ভিতরের পুরটা বের না হয়ে যায়। এবার উল্টিয়ে আমি হাত দিয়ে এইভাবে আলতো হাতে চেপে চেপে রুটিটাকে বড় করে নিচ্ছি। এবার বেলুনের সাহায্যে হালকা করে আস্তে করে এইভাবে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না জোরে, তাহলে কিন্তু পুরিটার মাঝখান দিয়ে ফেটে যাবে বা সাইড দিয়ে ফেটে যাবে, ভিতরে পুরটা বের হয়ে যাবে। তো এইভাবে আমি বাকি পুরিগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন খুবই আলতোভাবে বেলে নিতে হবে। এই তো একটি পুরি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশি করে, তেলটা গরম হচ্ছে। দেখতে পাচ্ছেন তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটি পুরি দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি পুরিটাকে উল্টে দিচ্ছি। এই পুরিটা যেহেতু আলু পুরি বা ডাল পুরির থেকে অনেকটা মোটা হয়ে থাকে, তাই ওই পুরির তুলনায় এই পুরিটা একটু কম ফুলে। দেখতে পাচ্ছেন পুরিটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি আরও একটি পুরি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরিটি ফুলে উপরের দিকে উঠে এসেছে। পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি পুরিগুলোকে ভেজে নিব। দুইটা পাশ সমানভাবে ভাজা হয়ে গেলে আমি পুরিগুলো তুলে নিব। আমি বাকি পুরিগুলো এইভাবে ভেজে নিব। তো দেখতেই তো পারলেন আমি কত সহজভাবে চিকেন পুরি তৈরি করে দেখিয়েছি। এটি দেখতে কিন্তু দোকানের পুরির মতোই হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটি খেতে কিন্তু অত্যন্ত মজার হয়ে থাকে। সন্ধ্যার নাস্তায় এই পুরিগুলো যখন তখন হুট করে বানিয়ে খেতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে এই পুরিগুলো তৈরি করা যায়। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।